হাই, আমি প্রহ্লাদ। আগামী 25 ডিসেম্বর আমার জন্মদিন ছিল। তো আমি সেই জন্মদিন উপলক্ষে আমি আজ এসেছি বিধাননগর ভীমবার। তো একটি আশ্রমে। তো সেই আশ্রমটির নাম হলো ভীমবার স্নেহা আশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়। তো সেই বিদ্যালয়ে আজ আমি আমার বার্থডে সেলিব্রেশন করব। বাড়িতেও করেছি। তো আজ 28 তারিখ, 25 তারিখে আমার বাড়িতে হয়ে গেছে। তো এখানে আজ করব সব বাচ্চাদের সাথে। কদিন ধরে ভাবছিলাম যে এবারকার বার্থডেটা আমি সেলিব্রেশন আমি এখানেই করি। তো তোমাদের মধ্যে থেকেও যদি কেউ চাও এখানে এসে বার্থডে সেলিব্রেশন করতে পারো। এখানে সব কিছুর ব্যবস্থা আছে, রান্না বাড়া মানে বাসনপত্র যা যাবতীয় লাগে রান্না করতে সব এখানেই আছে। তো আমি একাই আসি নাই, আমার সঙ্গে আমার বন্ধুরাও আসছে। তো ওদেরকে বললাম, তো আমরা সবাই মিলে চলে আসলাম। তো এখানে আছে করণ, পলাশ, ধনঞ্জয়। এই যে এখন রান্নাবাড়া বসাই দিছি। তো রান্নাবাড়া হয়ে গেলেই বার্থডেটা সেলিব্রেশন করব। এখানকার পরিবেশটাও অনেক মানে ভালোই লাগলো দেখে, মানে অনেক হ্যাপি ফিল লাগছে। এই যে এদিকে মন্দির আছে দুটা, বাবা ভোলানাথের মন্দির আছে, মা কালীর মন্দির আছে। এই যে আশ্রমটি দেখে নাও। তোমরা চাইলেও কিন্তু বার্থডেটা এখানে এসে সেলিব্রেশন করতে পারো। এই যে আমি এখন বার্থডে সেলিব্রেশন করব। সবাই হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে, কেক কাটছি, দারুণ লাগছে। মানে এত খুশি লাগছে এখানে এসে, কি বলবো। আমি ওখান থেকেই ভিডিও এগুলা মানে ভিডিও ওখান থেকে শ্যুট করছি। তো এখানে এসে এডিট করলাম, অনেক সময় পাইনি। আর তাছাড়া আমি তো সেরকম ভিডিও বানাই না, তো সব একটু চেষ্টা করলাম আজ মানে। তো এবার আমার কেকটা দেখে দিব। এই যে কেকটা দেখে নাও, এই কেকটা আনছি এখানে বুনুরাও আসছে, বোন হবে দুটা। যে আমি দাঁড়ায় আছি মন্দিরের সামনে। এই যে সবজি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজি হয়েছে এখানে বাঁধাকপি আর আলু। তো সবার শেষে আমি এখন খেতে বসলাম। খেয়ে মানে একটু পাই গেছি। তখন যে বলতেছে আরো কিছু লাগবে নাকি, বললাম না না। টাটা, বাই বাই। তোমরাও এসো, ভালো লাগবে।